পিংলা থেকে পাকিস্তানে ওটিপি, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2 আর দুজনেই খিরাই গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখান থেকেই নাকি পাকিস্তানে যোগাযোগ, ওটিপি শেয়ার, এমনই চাঞ্চল্যকর অভিযোগ। মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে একজন শেখ মুরসেলিম, বাড়ি পিংলার খিরাইয়ে। প্রতিবেশীদের দাবি, বছরের বেশিরভাগ সময় বাড়িতে থাকে না মুরসেলিম। আর একজন গৌতম খাড়া, বাড়ি সুরত চকে। স্থানীয়দের দাবি, এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রি করত গৌতম। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত এই দুই ব্যক্তি পিংলাতে বসে থেকেই ভারতীয় সিম অ্যাক্টিভেট করতেন এবং পাকিস্তানের যারা আইএসআই গোয়েন্দা রয়েছে তাদের কাছে সেই নম্বর পাঠিয়ে সেখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা হতো তার ওটিপি ভারতের মাটি থেকে বা পিংলা থেকে পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তান গোয়েন্দাদের হাতে। এই অভিযোগ সামনে আসার পরেই অভিযান চালানো হয় রাজ্য পুলিশ এসটিএফ এর তরফে এবং দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছিলাম পাহেলগাঁও ঘটনার পর দেশ জুড়ে অভিযান চালানো হয়েছিল এনআইএর তরফে। সে সময় পাকিস্তানের গুপ্তচর হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা গুপ্তচরদের গ্রেপ্তার করা হচ্ছিল এনআইএর তরফে। আবারও পাকিস্তানের গুপ্তচর সন্দেহে এবার পিংলা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার 2। এতদিন সন্ত্রাসের সেফ হেভেন হিসেবে উঠে এসেছে মালদা, মুর্শিদাবাদের মতো জেলার একাধিক জায়গার নাম। এই সব জায়গা থেকে জঙ্গি ধরাও পড়েছে। পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা তো দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ। নিউজ 18 বাংলা।